নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে আমার নতুন ব্লগটি। হ্যাঁ, চলে এসেছি, দেখুন আমার কুল বাগানে চলে এসেছি। কুল বাগানের একটা নতুন ভিডিও, যেটাতে আপনাদেরকে দেখাবো কুল গাছের ঢালগুলো যাতে না ভেঙে পড়ে ফল এবং ফুলের ভারে, সেটাকে কিভাবে আপনারা যত্ন রাখবেন, তার জন্য পরিচর্যাটা কি করবেন। এবার শুরু হয়ে গেছে, এটা জুন মাস। জুন মাসে তো জানেন এবার বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টির ফলে কিন্তু যখন ফুল ধরবে তখন গাছগুলো ঝড়েও পড়ে যেতে পারবে না বা ডালগুলো ভাঙবে না, এবং ফল ফুল যখন হবে তখনও কিন্তু অবশ্যই আবার ফল মানে কি বলবো, ফল ফুলের ভারেও ডালগুলো এলোমেলো হয়ে যাবে না। আর গোড়াত আরও একটা প্লাস পয়েন্ট থাকবে, গোড়ায় যখন ঘাস হয়েছে, দেখুন আমার গোড়াতে কত ঘাস হয়ে গেছে, এই ঘাসগুলোও আমি পরিষ্কার করে নিতে পারবো, এবং ঘাসগুলো পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি সার দিতে পারবো। সেই জন্য এই গাছগুলোকে এভাবে আমি করে টায়ার দিয়ে টাইট করে নিয়েছি। দেখুন দুপাশে দুটো খুঁটি দিয়েছি। আমার পুরো ফুল বাগানটাই আমি আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাবো, চলুন। এই দেখুন, এই গাছটাও দেখুন, ছোট হলে কি হবে, আমি কিন্তু টায়ারটা দিয়ে টাইট করে রেখেছি যাতে না গাছের গোড়া বা এই যে গাছের ডালগুলো, এগুলো কিন্তু ভারসাম্য রেখে দেবে। পরপর আমি দড়ি দিয়ে পরপর একটু ওপরের দিকে তুলে দেবো, দিয়ে আবার দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবো। তখন এই যে গাছগুলো ভেঙেও পড়বে না, ডালগুলো ভেঙে পড়বে না, এবং ফল ফুল যখন থাকবে তখন কিন্তু এগুলো ঠিকঠাকভাবে থাকবে যাতে না ভেঙে পড়ে। আর এই গাছের গোড়াতে আমি পরে সারও দিতে পারবো। আর আপনারা তো জানেন আমি জৈব সার ছাড়া কোনো ব্যবহার করি না। এবার কি সার দিই না দিই সেগুলো দেখার জন্য আপনাদের আমার যে চ্যানেলটি কিন্তু যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পুরনো হয়ে থাকেন আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন চলুন, আপনাদের আমি পুরো বাগানটাতে কিছু গাছ হয়ে গেছে সেই জন্য আমি তুলে নিচ্ছি। আবার দেখুন কিছু গাছ এইভাবে টায়ারটা আগে আমি দিয়ে দিয়েছি, অনেক দিন আগেই আমি টায়ারটা দিয়ে দিয়েছিলাম ছোট অবস্থাতে, নাহলে গাছের তো মধ্যে ঢুকাতে পারবো না সেই টায়ারগুলো, সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে দুপাশে খুঁটি দিয়ে দিয়ে গাছগুলো আমি করে নিচ্ছি। দেখুন গাছের গোড়া না পরিষ্কার করতে পারলে এভাবে কিন্তু ঘাস হয়ে যাবে। এই জুন মাসে কিন্তু আপনাদের এই ঘাসগুলো পরিষ্কার করে নিতে হবে। আরেকবার করে কিন্তু খাবার দেওয়ার টাইম হয়ে গেল, সেই কুল গাছের এই খাবার দেওয়ার জন্য একটু দেখুন গাছটা কত সুন্দর, ফুল কিন্তু চলে এসছে, কিছু কিছু গাছে কিন্তু ফুল চলে এসছে। দেখুন এইভাবে কিন্তু টায়ারটা দিয়ে দিলে গাছগুলো ভালো থাকবে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমার পুরো ফুল বাগানটা দেখিয়ে নিই। এই যে গাছগুলো ওপরের দিকে উঠে গেছে, আর নিচের দিকে কিন্তু লেতিয়ে পড়বে না গাছগুলোর ডালগুলো। এরকম প্রত্যেকটা গাছে গাছে কিন্তু আমি ওভাবে করেছি। এইভাবে দেখুন প্রত্যেকটা গাছ, এটা কিন্তু অনেকটাই টাইট আছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস করব, এই যে করে দেওয়ার পরে এবার আমি বেছে বেছে যে ডালগুলো প্রয়োজন নেই নিচের দিকে আছে সেগুলোকে কিন্তু আমি কেটে দেবো। না হলে যে নিচে এত গাছ তো নিতে পারবে না, গাছ তো অনেক, তার খাওয়ারের পরে অনেক গাছ দিয়ে ডাল দিয়ে দিয়েছে, সেই ডালগুলো কিন্তু পুরোটাই রাখা যাবে না, সেই জন্য আমি পুরোটা এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দিচ্ছি। এটাই চেষ্টা করবেন আরেকটু আগে করে দেওয়ার জন্য, গাছটা ছোট অবস্থায় আরেকটু করে দিলে কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, দেখুন কিছু গাছে আমার তো প্রায় 25 থেকে 26টা গাছ আছে, সেই জন্য আমি এভাবে এখনো কিছু কাজ করে নিয়েছি। আরও দেখুন ওদিকে চলে আসুন, এখনো কিছু কাজ চলছে। দেখুন কীভাবে খুঁটিটা পোতা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখুন। ওদিকে চলে তাহলে ভালো হবে। এভাবে খুঁটিটা আগে পুঁতে তারপরে কিন্তু আমি এভাবে এই বাঁশগুলো দিয়ে দেবো, তাতে গাছগুলো ঠিকঠাক থাকবে। নাহলে এখন মনে হচ্ছে গাছগুলো যেন লেন্থি হয়ে, গাছগুলো কজাগ হয়ে গেছে, যে গাছগুলো তার ডালপালা ছাড়তে পারছে না, কিন্তু আমি যখন এর যে এক্সট্রা ডালগুলো কেটে দেবো তখন কিন্তু গাছটা নিজের মতো করে নিয়ে নেবে, ওর ওপরেই ভারসাম্যটা রেখে দেবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর পুরনোরা কিন্তু কমেন্ট লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।